শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। পায়রাগুলো এসে ডাকছে যে আমায় খেতে দাও খেতে দাও বলে। এই যে আর একজন এইখানে বসে আছেন মহারাজ। কাক বাবাজিকে একটা দিয়ে দিই বিস্কিট, এনো। এখন 7:10 হবে হয়তো, দেখি। হ্যাঁ, 7:10। আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পাপাইও বেরিয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, দুজনেই বেরিয়ে গেছে। আমার চা চাপিয়ে এসছি, চাটা খেয়ে নি। আমার কাজগুলো না সব সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, কালকে যেগুলো বসানো হলো। এবার ফুল ফোটার অপেক্ষায় রইলাম, কখন ফুলটা ফোটে। চা মনে হয় ফুটে গেল। এনে করে দিয়ে দিলাম বেশি করে, আর ডাক দিলাম। চাটা মনে হয় ফুটে গেল। প্রায় অনেকক্ষণ পর আমি এলাম, ক্যামেরাটা অন করলাম। কি ফেলি? পেঁয়াজ। এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে ডিমের ঝোলটা হচ্ছে। ওই যে ডিমের ঝোল হচ্ছে, হয়ে এসছে। এখানে না পাপাই কাজে অন্যরকম একটা ভাবছি টিফিন করে দেবো। রোজ তো পরোটা নিয়ে যায়, আজকে ম্যাগি করব, অন্যরকম করে একটা ম্যাগিটা করে দেবো। দেখ কী করে করি। এখানে সব কেটে দিয়েছি, এখানে বিনস, গাজর, আলু, পেঁয়াজ সব কেটেছি। না, লঙ্কা না, এটা বিনস কেটেছি। এখানে ধনে, হ্যাঁ দেখা যাক, ধনে পাতা, আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দেখি একটা লাগবে কি দুটো লাগবে দেখি। কাঁচা খেতে বারণ করছি তো আমি, একবার বারণ করলাম যে কাঁচাটা খাস না। আজকে ম্যাগি করে দিই। রোজ তো পরোটা নিয়ে যায়, আলু ভাজা, আলু চচ্চড়ি, চাউমিন সব নিয়ে যায়। আজকে দেখি এটা করছি, দেখি কেমন লাগে, খেয়ে বলবি কেমন হয়েছে। লঙ্কা দেবো নাকি? হ্যাঁ অবশ্যই। দেখ, হ্যাঁ দাও না। দেবো? হ্যাঁ ঠিক আছে। অরেঞ্জ লঙ্কাটা, রেড কালারের। ওকে, দেখ খোঁজ ওখানে রেড কালারটা কোথা আছে। মেয়ে পড়তে চলে গেছে, এখন প্রায় 9:30 মতন বাজে। পাপাই বইটা গুছিয়ে নিয়ে যান। ওকে মাম্মা, চলো আমি আসছি একটু পরে আবার। ভাবলাম একটা ডিমে হয়ে যাবে, কিন্তু একটা ডিমে হবে না। এই একটা ডিম দিয়ে দিই। একটু ধনে পাতা দিলাম, আর এই যে জিনিসটা বানিয়ে রেখেছি, যে করলাম, এটার মধ্যে এবার দিয়ে দিই। দেখ না খেয়ে কেমন লাগে। আজকে অন্যরকম করবো। কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। চল রেডি করে তারপর আমি আসছি। চল, এই যে জিনিসটা এই রকম হয়েছে, এবার এটাকে আমি কাটিং করি। খেয়ে দেখবি আজকে, ঠিক আছে, কেমন হয়েছে। সস, এটা দিয়ে সস খেতে হয়? সস দিলে ভালো লাগবে। এই যে জিনিসটা এই রকম হয়েছে। পিৎজা।
কি সুন্দর দেখতে হয়েছে না? সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আপেল আর একটু বেদানা ওকে দিয়ে দিলাম, খেয়ে নেবে। এমনিতে তো খাওয়ার সময় পায় না, স্কুলে গিয়েই খেয়ে নেবে। এই হচ্ছে আজকে পাপায়ের টিফিন বক্স। দেখেছ টিফিনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের টিফিনের রেসিপিটা কেমন হয়েছে। এখন ওকে খেতে দিতে পারলাম না, 10টা, ও বাবা 10টা বাজে, 10টা। চানও হয়নি, চানটা করে নিই। এই যে গাছ বসাবো, মেয়ে ছোট ছোট টপ কিনে নিয়েছে 20 টাকা করে, 15 টাকা করে টপ টপ ওই কে করার পর হয়েছে ওইটাই চলে যাও না, ওই শিবতলার ওইখানটা আছে। গাছ ফাই লাগানো যাবে না। আজকে কি অকেশন যা 15 জন লাই কিসের? তুমি বলো শ্বশুর বাড়ি যাবো, চুল কাটতে গেছে। আমার কাছে আসতে বলে আমি কেটে দেবো। ওরা মনি কেটে দেবো। আয় আয়। আমরা দুজনে ভাত বেড়ে নিয়েছি, মানাইকে দিয়েছি আর আমি নিয়েছি। শাক চচ্চড়ি, এখানে মাছের তেল টেল দিয়ে করেছে শাক চচ্চড়ি, পালং শাক। মহারানীকেও দিয়েছেন একটু, দেখি মহারানীর আবার মুখে লাগে কিনা, আবার খেতে এটা ভালো লাগে কিনা। ওর তো আবার ভালো লাগে না। এই ভাত দিয়েছি, বলছে ভাত তোলো। কি বলবো, ওকে লুচি পরোটা করে দাও, ডাল পুরি করে দাও, আলুর পরোটা করে দাও, খুব ভাল লাগে। আর ওগুলো তো রোজ রোজ খাওয়া ভালো নয় না। রোজ রোজ খাবো। আমি নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু আচার। আর এখানে তরকারিটা একটু গরম করে নিলাম, সে তো সকালের করা। ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি এটা। আর এখানে আছে মাছ, মাছের ঝাল, মাছের মাথা আছে, আর এখানে মাছ আছে। ওই জন্য এখানে 2টো ডিম দিয়েছি, মানে যেটা খাবে খাবে। আর এই পুচকেটা, এটা বাটিটাতে আছে আমার আর্য সোনার। আর্যর ভাত মেখে দিয়েছি, এই যেখানেই মাগলাম আর্যর ভাতটা। আর্যর ভাত মেখে নিয়েছি, ও এবার খাবে, ওর যখন ইচ্ছা ও তখন খাবে। 1:30টার মতন বাজে, তরকারিটা ঢাকা দে, নাহলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। চল আমরা খাওয়া দাওয়া করে নিই, মানে বসে পড়। ভিডিওটা আবার অন করলাম, এই যে কি জন্য, মানাইকে শাক দিয়েছি, ওকে বললাম যে আগে শাকটা খা, ওর শাক খাওয়া হয়ে গেল। এই যে ওর শাক খাওয়া হয়ে গেলে এবার মাছের মাথাটা তুলে নিয়েছে, এবার এই মাছের গ্রেভিটা দিয়ে ও ভাতগুলো খাবে। তাহলে একটু শাক খাবে না, একটু কোনো কিছু খেতে চায় না, তাহলে কি বলবো বলুন তো একে, মানে একটু শাকটা খা। হ্যাঁ অনেক খেয়ে নিয়েছি। তুই কোথায় শাক খেয়েছিস তুই বল? একটা পাতা খেয়ে নিয়েছি। এরকম করলে হবে না, পাতা তো খেয়েছি, এটাই অনেক কাফি। শাকটা এত সুন্দর হয়েছে না, এই পালং শাকটা খুব সুন্দর হয়েছে, পালং শাকটা। পেঁপে বিক্রি করে দিয়েছে, ওই তো ওখানে বসে আছে, আর একটা এদিকে গেল। না বিক্রি করে দিল তো সেদিনকে। হ্যাঁ 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 হ্যাঁ।
হয়েছে এখানটা? ওইটা ওইটা আই ডোন্ট কেয়ার। ওটা আমার সবসময় বেরিয়ে থাকে। চ চ চ। টোটো পেয়ে গেছি, এই টোটো করে মেয়েকে নিয়ে যাচ্ছি চন্দননগর। চন্দননগরে দিয়েই আবার আমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে, কেন আবার পাপাই চলে আসবে। এই হচ্ছে আমার ডিউটি। আমাদের রাতের ডিনার হয়ে গেছে, মেয়ে চলে এসছে, অনেকক্ষণ চলে এসছে। এই কটা বাজে তখন? 9টার মতন বাজে, মেয়ে চলে এসছে। 9:30টার সময় আমরা ডিনার করে নিলাম রাতের। এই গ্যাস ফ্যাসগুলো সব মুছিয়ে সব কিছু করে রেখেই রাত্রিরে শুই, বাসন টাসন মেজে। রাত্রির এখন বাজে 10:30। এখন বাজে 10:30, শীতের রাত। 10:30 মানে এখন সব নিঝুম একদম। এখানটা না আটা পড়ে গেছে, সব একদম চুপচাপ। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।